আমার টাকা নাই, তুমি দাও। ওই রাতের বেলা তাহাজ্জুদের টাইমে আমার মাওলার দরবারে বলতে দেরি হয়ে যাবে। মদিনাওয়ালা নবী বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক জানায়া দিলেন, রে বান্দা, ওই রাতের বেলা প্রথম আসমানের মধ্যে আমি রব হাজির হয়ে গেলাম। কি আমি রবের দরবারে চাইতে দেরি হয়ে যাবে, আমি মাওলা ওই চাওয়ার বস্তু পূরণ করতে দেরি করব না। কে দিবে? জোরে বলেন না, কে দিবে? আল্লাহ। তাহাজ্জুদ। এই জন্য মানুষকে বলার আগে কাকে বলবো? আগে কারে বলবো? আল্লাহকে বলবো। সূরাত আদ-দুহা খুতবায় পড়ছি। এই সূরাত আদ-দুহাটাই প্রত্যেকটা মুমিনের জন্য আল্লাহ পাক একটা মেসেজ রাখলেন যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ তোমার থেকে দূরে সরে গেলেও একজন তোমার পাশে আছেন, তিনি কে? আরো জোরে বলেন না, কে? আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? কি রাগ করতেছেন নাকি? সূরাত আদ-দুহা। আজকে এই মাহফিল হইতে লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল। আমরা সূরাত আদ-দুহা থেকে তাফসীর শুনবো। সূরাত আদ-দুহার প্রথম মেসেজটাই হলো, পৃথিবীর সমস্ত ব্যক্তি আমাকে ভুলে গেলেও আমার রব আমাকে ভুলতে পারে না। প্রথম মেসেজ। সূরাত আদ-দুহা 114তম সূরার ভিতরে 93তম সূরা। এই সূরাতে আল্লাহ পাক আয়াত দিয়েছেন মোট 11টি। কয়টি? 11টি আয়াত আল্লাহ পাক দিয়েছেন, নবীর উপর নাজিল করেছেন জিবরাইলের মাধ্যমে। নবীজির মাক্কি জীবনে, মাক্কি লাইফে আল্লাহ পাক নবীর উপর নাজিল করেছেন। এখন নাজিল করলেন কেন, কোন সময় করলেন, এ ব্যাপারে জানতে হবে। আল্লাহ পাক আবার এই সূরার শুরুতে 2টা আয়াতে কসম কাটলেন কেন, এ ব্যাপারে জানার দরকার আছে। দরকার আছে। নবীজি ধ্যান করতেন হেরা গুহায়। কোন গুহায়? সবাই বলেন না, কোন গুহায়? আমার সাথে আপনারা একটু কথা বলতে হবে। আমার গত 2-3 দিন ধরে কথা বলতেই কষ্ট হচ্ছে অনেক। আমি যে বয়ান করতেছি এটা রবের পক্ষ থেকে কৃপা আর দয়া। তো ডক্টররা মাঝে মাঝে বলে গলা একটু বৈশা গেলে কথা বলা বন্ধ, বক্তারা গলা বৈশা গেলে আরো বেশি কথা বলে। তো এই জন্য আর ওই যে মাঝে মাঝে ভাঙ্গা গেলে, কয়দিন আগে ওই যে আমাদের মুফতি রাফিউদ্দিন মাহমুদ নুরি ভাইয়ের হঠাৎ করে চিল্লান দিতে যায়, গলা বন্ধ হয়ে গেছে। পরে 3-4 দিন আর কথাই বলতে পারেন। 3 দিন পরে ঠিক হয়েছে। এই জন্য কথা আমি একটু আস্তে বললো, আপনারা একটু জুড়ে বললেন, পারবেন তো ইনশাআল্লাহ? পড়েন সুবহানাল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কি গুনাহ হইল নাকি? পড়েন। নবীজি কোন গুহায় ধ্যান করতেন? গারে হেরা। আল্লাহ জীবনে একবার হলেও জাবালে নূরের সেই গারে হেরায় সশরীরে সচক্ষে যাওয়ার মতো তৌফিক সবাইকে দান করেন। সকলেই পড়ি আমিন। নবী ধ্যান করতেন। হঠাৎ জিবরাইল আসলেন, চাপ দিলেন, বললেন পড়ুন, ইকরা। নবী কি বললেন? মা আনা বিকরিন, আমি পড়তে পারি না। আবার চাপ দিলেন, বললেন ইকরা, আপনি পড়ুন। নবী বলেন আমি পড়তে পারি না। চাপ দিলেন আবার, নবী বলে পড়তে পারি না। আল্লাহ কয়, জিবরাইল, চাপ দেওয়া তো মাকসাদ নয়, বরং সূরা আলাকের 5টা আয়াত নবীর উপরে নাজিল করার মাধ্যমে খাতায় কলমে 40 বছর পর থেকে নবীকে নবুয়তের মুকুটটা তুমি পড়ে। কিন্তু নবী কি 40 বছরের পর থেকে নবী নয়? পুরো আসমান জমিন, পুরো পৃথিবী, সৌরজগৎ, যত পৃথিবীতে যা আছে সব কিছুর আগে থেকে নবী নবী। এ ঈমান, এ বিশ্বাস আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যে 40 বছরে আল্লাহ পাক নবীকে নবুয়ত দিয়েছেন গারে হেরায়। এরপরে নবী আসলেন, সূরা আলাকের 5টা আয়াত নাজিল হয়ে গেল।
আম্মাজান খাদিজার কাছে আইসা নবী বলে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমার চাদর দ্বারা আবৃত করে দাও, জ্বর চলে আসছে। আম্মাজান খাদিজা চাদর দিয়ে আবৃত করলে, এরপরে নবীজিকে নিয়ে আম্মাজান খাদিজার একজন কাজিন ছিল, নাম হচ্ছে ওয়ারাকা বিন নাউফেল, ওনার দরবারে নিয়ে গেলেন। যাইয়া এই সব ঘটনা খুলে বলার পরে ওয়ারাকা জানায়া দিল, এই খাদিজা, এতদিন পর্যন্ত তুমি মুহাম্মদের স্ত্রী হতে পারো, কিন্তু এখন থেকে তুমি মুহাম্মদের স্ত্রী নয়, তুমি আখিরি জামানার পয়গম্বর, সিজ্জিদুল কাউনাইন, উভয় জগতের নেতা, যাকে আল্লাহ পাক আলামিনের রহমত, করুণা, দয়া করে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই নবীর আজকে থেকে তুমি স্ত্রী। এরপরে আম্মাজান খাদিজা খুশি বলে, নবীজি চাদর দিয়া মুড়ে যখন হাঁটে, আল্লাহ জিব্রাইলে সূরা মুজাম্মিল দিয়ে পাঠাইছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। এই চাদর দিয়া আবৃত করনেওয়ালা নবী ডাকলেন। কয়েকদিন পরে নবী বস্ত্র দিয়ে নিজেকে ঢাইকা হাঁটে, বস্ত্রাচ্ছাদিত। এরপর নবীর উপর নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। সূরা মুদাসসির নবীর উপর নাজিল হলো। এরপরে আর জিবরাইল আসেন। মায়ান নবী আমার চিন্তার মধ্যে পড়ে গেল, কেন আমার মাওলা জিবরাইল পাঠায় না? নবীর মনে বড় চিন্তা। ওদিকে নবীর দুশ্মন আবু জাহাল বারবার নবীর ব্যাপারে জানায় দেয় মুহাম্মদের, আল্লাহ মুহাম্মদের ভুই লাগে। মুহাম্মদের দরবারে জিবরাইলও পাঠায় না, আর বানায়া বানায়া কোরআন শোনাইতে পারে না। একদিকে নবীর মনে বড় চিন্তা যে আমার মাওলা কোনো কারণে আমারে ভুইলা গেল কিনা। অন্যদিকে আবু জাহাল উতবা ওয়ালিদ ইবনে মুগিরা আমার নবীর ব্যাপারে একজন আর একজনরে জানায়া দেয়, ওই মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের ভুইলা গেল। নবী যে চিন্তা করে, আবু জাহাল যে নবীর ব্যাপারে জানায়া দেয়, একজন আর একজনে বলা বলি করে। এ ব্যাপারে একজন দেখে চিল্লায়া বলো তার না। আল্লাহ পাক ডেকে বলেন, ও জিবরাইল, সূরা দোহা নিয়া নবীর দরবারে যাও। সূরা দোহা আমার নবীর উপরে নাজিল করে নবীরে জানায়া দাও। দুইটা কসম খাইটা আমি আমার নবীরে জানায়া দিলাম, দুনিয়ার সব মানুষ যদি আমার নবীরে ভুইলা যায়, আমি রব আমার নবীরে ভুইলা যাইতে পারি না। আল্লাহ পাক এক নম্বরে বললেন দোহা, এক নম্বরে আল্লাহ বললেন, এই পয়গম্বর, আলোর কসম আমি মাওলা কাটলাম। ওয়াল্লাইলি ইযা সাজা, দুই নম্বরে রাতের যে অন্ধকার, ওই অন্ধকারের কসম আমি মাওলা কাটলাম। এক নম্বরে আলো, দুই নম্বরে পাশাপাশি অন্ধকারের কসম আমার মাওলা কেন কাটলেন? আলোর কসম কাটার মাধ্যমে আমার মাওলা নবীরে বুঝায়া দিলেন, নবী মাঝে মাঝে আলো আসবে। আলো মানে আমি মাওলা মাঝে মাঝে জিবরাইলে পাঠায়া দিব ওহীর মাধ্যমে। আবার আলোর পরে যে অন্ধকার, অন্ধকারের সময়ে জিবরাইলে আমি মাওলা পাঠাবো না, ওহী আসা বন্ধ হয়ে যাবে। আল্লাহ জানায়া দিলেন, বারবার যদি আমি মাওলা আপনার দরবারে ওহী পাঠাই, তাহলে এই সব কথাগুলো মানুষের দরবারে বলতে পারবেন না, কারণ এই কোরআন বড় ভারী। যদিও 100, 150, 200 গ্রামের ওজনের পরেও কত পরিমাণে ভারী জানো নি রে বাবা। আল্লাহ যদি নবীর উপরে কোরআনটাকে নাজিল না কইরা একটা পাহাড়ের উপরে আমার মাওলা নাজিল করতেন, ওই পাহাড়টা পরিপূর্ণভাবে ধসে যেত। দুনিয়ার কেউই কোরআনটাকে গ্রহণ করার জন্য রাজি হয় নাই। মাটির মানুষগুলা এই ভারী কোরআনটাকে নেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। আল্লাহ পাক নবীরে জানায় দেয়, পয়গম্বর,
যদি সব সময় আপনার উপরে ওহী নাজিল হয়ে যায়, মানুষের দরবারে বলাও যাবে না। এই কারণে আপনার দরবারে মাঝে মাঝে ওহীর মাধ্যমে আলো আসবে, আবার মাঝে মাঝে অন্ধকার হয়ে যাবে। তবে বিষয়টা এমন না অন্ধকারের পরে আবার আলো আসবে না, এমন হবে না। বরং অন্ধকার যখন আসবে তখন মানুষগুলো সুন্দর করে ধৈর্য আর ঈমান নিয়ে আগায়া যাবে। ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের পরেই তো বান্দার জন্য আমার মাওলা সুখ রেখে দিলেন। একটা মানুষ যদি নিজের সবির বানাইয়া ঈমানটাকে মজবুত করে বান্দা যদি আগায়া যায়, দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো সব সময় বান্দা দরবারে অহংকার থাকবে না, অন্ধকার থাকবে না। অন্ধকার থেকে অটোমেটিক আবার আমার মাওলা আলো দিয়ে দিবে। 40 বছর পর্যন্ত একটা মানুষের জীবনে এমন হয়ে যায়, বলে 40 বছর একটা না আমি ঠিক মতো খাইতেও পারি না, চলতেও পারি না। হঠাৎ করে আল্লাহ পাক 2-3টা ছেলের মাধ্যমে আমার সময়টারে পরিপূর্ণ ফিরাইয়া দেয়। 45 বছরে এখন আগে যে খাইতে পারতো না, আমার মাওলা সময়টারে ফিরাইয়া এখন চাইলেই 3টা ছেলের মাধ্যমে আল্লাহ তার টাইমটারে এত পরিবর্তন করে দিল। আগে খাইতে পারতো না, এখন 20 জনের প্রতিবেলা আইনা খাওয়াইয়া দিতে পারবি। এমন পরিবর্তন আমার মাওলাই তো বান্দা তোমার আমার ব্যাপারে করতে জানে, করতে পারে। তবে চিন্তা করিও না, যেখানে কেউ নাই, যেখানে কোনো হেল্পার নাই রে বাবা, ওই জায়গায় একজন সাহায্যকারী চিল্লা বলো তার না। কিন্তু মনে রাখা লাগবে 24 ঘন্টা একটানা আলো ভালো লাগবে, লাগবে নাকি? আপনারাই বলেন, টানা 24 ঘন্টা যদি সূর্য আলো দেয় পছন্দ হবে? ভালো লাগবে? একদিন ভালো লাগলে পরের দিন পুরো দূর। 24 ঘন্টা খালি সূর্যই, অন্ধকার নাই, ঘুমাইতে পারে। আবার যদি 24 ঘন্টা অন্ধকার হয় ভালো লাগবে? কথা বলেন না কেন? ভালো লাগবে? দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো 24 ঘন্টা আলো ভালো লাগে না, 24 ঘন্টা অন্ধকার ভালো লাগে। যেমন ধরেন মাঝে মাঝে 3 দিন 4 দিন 5 দিন একটানা বৃষ্টি হয় না? একটানা বৃষ্টি, সারা দিনে একবারও সূর্য উঠে না। দেখবেন 2 দিনের বৃষ্টি হইলে এরপরে যারা ডে লেবার মানুষ, দিন মজুর, দিনে আনে দিনে খায়, দেখবেন যে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ আজকে হইলেও অন্তত পক্ষে একটু সূর্য উঠায়া দিও। আর এই বৃষ্টি ভাল লাগে না, এই অন্ধকার আর ভাল লাগে না, একটু সূর্য দিয়া আলো দাও। দিনে একটু কাজ করতে হবে। দুনিয়ার মানুষের স্বাভাবিক নিয়ম হলো 24 আওয়ার্স আলোর প্রয়োজন নাই, 24 ঘন্টা অন্ধকারের প্রয়োজন নাই। আলো থাকবে, পাশাপাশি আবার অন্ধকারেরও প্রয়োজন আছে। যারা অফিসিয়াল চাকরি করে, সপ্তাহে কয়দিন ডিউটি? কয়দিন? 5 দিন ডিউটি। শুক্র শনি বন্ধ আছে না? বন্ধ আছে। বন্ধ কেন দিল? যদি 5 দিন অফিস কইরা মাথা মুতা পুরো হ্যাং, এখন বাড়ি যাও, পরিবারের সময় দাও, ব্যক্তিগত জীবনটার একটু সময় দাও। এরপরে 2 দিনে রিফ্রেশ হইয়া, ফ্রেশ হইয়া, সতেজ হইয়া, একটা সতেজ মন নিয়ে অফিসে ফিরে আসো। আবার রোববার থেকে কাজ করা শুরু করো। তোমার কাজের মধ্যে অটোমেটিক মন বসবে। 8 ঘন্টা যারা ক্লাস করে, প্রথম 5 ঘন্টা পরে দুপুর 1টায়, 12:45-এ, 1:15-এ, 1:30-টায় ছুটি আছে না নাই? লেজার আছে না নাই? লেজার আছে। তোমার সময় দিলাম, ধরো এই 40 মিনিট সময় একটু নিজের সময় দাও। 5 ঘন্টা কইরা বোরিং হয়ে গেছে একদম, এখন থেকে এই 45 মিনিটে বোরিংটা কাটাও। এরপরে আবার 3 ঘন্টা করার জন্য ক্লাসে আইসো। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো একটানা কোনো কাজ ভালো লাগে। আল্লাহ নবীরে জানায়া দিলেন, নবী টানা যদি আপনার উপরে ওহী নাজিল হয় ভাল লাগবে না। আলোর কসম খাইটা বুঝাইলাম ওহী আসার সময়, অন্ধকারের কসম খাইটা বুঝাইলাম ওহী বন্ধ হওয়ার সময়। মনে রাখবেন, বন্ধ তো সব সময় থাকবে না। আলোর পরে যেমন অন্ধকার আসে, অন্ধকারের পরে তো আবার আলো আসবে। আপনার ওহী এখন নাজিল হয়েছে, বন্ধ হলো, আবার এই ওহী একজন নাজিল করবে আপনার উপরে। তিনি কে?
আল্লাহ নবীরে জানায়া দিলেন, নবী চিন্তা করার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ আপনার উপরে ওহী নাজিল বন্ধ করে দিলাম, আবার আপনার উপরে অটোমেটিক ওহী নাজিল হয়ে যাবে। তবে দুইটা কসম কাইটা আমি মাওলা আপনারে জানায়া দিলাম গো পয়গম্বর, দুনিয়ার সব মানুষ আপনারে বইলা গেল, আপনার রব জীবনেও কোনোদিন আপনারে বইলা যাইতে পারে না। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব জীবনেও কোনোদিন আপনারে বইলা যাইতে পারে না। আবু জাহাল বলে বইলা যাইতে পারে, উতবা বলে ভুইলা যাইতে পারে, সাইবা বলে ভুইলা যাইতে পারে, ওয়ালিদ ইবনে মুগিরা বলে ভুইলা যাইতে পারে, কিন্তু আমি রব জানায়া দিলাম আপনার রব আপনার জীবনেও কোনোদিন ভুইলা যাইতে পারে না গো নবী। যদি আল্লাহ ভুলে যাইতো, আপনি এতিম ছিলেন, আপনার সম্মানটারে আমার মাওলা কি পরিমাণে বাড়ায়া দিল। আল্লাহ পাক বলেন জীবনেও কোনোদিন আপনার রব আপনারে ভুইলা যাইতে পারে না। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আপনার জীবনেও কোনোদিন ভুলবো না। যখনই আপনি রবের দরবারে হাত বাড়াইবেন, আপনি দোয়া করতে দেরি হবে, আমি মাওলা কবুল করতে দেরি করব না। মায়ার নবী তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া বলে, ও দয়ার আল্লাহ, মক্কার দুইজন নিষ্ঠুর কাফের আছে, এই দুইজনের একজনের মধ্যে, দুইজনের একজনের তুমি ইসলামের জন্য কবুল করে নাও রে মাওলা। রবের দরবারে আবদার জানায়, ওমরের ব্যাপারে, আবু জাহালের ব্যাপারে নবী জানায়া দেয়, হয়তো আর না হয় আবু জাহালের তুমি পরীক্ষা। নবী রবের দরবারে আবদার জানাইল, দুইজনের ব্যাপারে আমার মাওলা কবুল করে নেয়। একদিকে নবী হাত তুলে আমার মাওলার দরবারে দোয়া কইরা দেয়, অন্যদিকে আবু জাহাল এরা মিটিং এর মধ্যে বসে গেল, কে আছো এমন ওই মুহাম্মদের গর্দানটা আমার দরবারে নিয়ে আসতে পারবা? যদি নিয়ে আসতে পারো তাহলে 100 সুন্দরী উটনি তোমাদেরকে উপহার দেওয়া হবে। হযরতে ওমর দাঁড়ায়া যায় তরবারি নিয়ে, এই আবু জাহাল আমি মুহাম্মদের দরবারে যাব, ওই মুহাম্মদের গর্দানটা দেহ থেকে আলাদা করে তোমাদের দরবারে উপহার দিয়া দিবার চাই। এরপরে ওমরকে আবু জাহাল বলে, যা ওমর তরবারি নিয়ে নবীর গর্দানটারে নিয়ে আসবা, শুধু আমি মুহাম্মদের গর্দান চাই, দেহটার প্রয়োজন নাই। হযরতে ওমর যখন তরবারি নিয়ে দৌড়ে যায়, পথিমধ্যে যাওয়ার পরে হযরতে ওমর শুনে তার বোন ফাতেমার কণ্ঠের কোরআন তিলাওয়াত, এত পরিমাণে মায়া, ফাতেমার কোরআন তিলাওয়াত শোনার পরে মায়ায় পড়ে গেল, যা বলে, ও ফাতেমা, এই কোরআন তিলাওয়াত তুমি কোত্থেকে শিখলা, জান্না আমারে জানায়া দাও। কই আমি তো পূর্ণাঙ্গ পড়তে পারি না, পূর্ণাঙ্গ বলতে পারি না। মুহাম্মদ নবীর দরবারে যাও, ওখানে গেলে তুমি সুন্দর করে কোরআন তিলাওয়াত শুনতেও পারবা, এবং এরপরে রবি শিখায়া দিলে তুমি বলতে পারবা। কি করা লাগবে? ওনার দরবারে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়া লাগবে। মূলত কথা ওটা না, এটা একজনের কুদরত, চিল্লায়া বলো তার না। কার কুদরত? কাদের কুদরত দারি বর কামাল, রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। হযরতে ওমর ডেকে বলে, ও বোন আমার ফাতিমা, তুমি আমারে জানায়া দাও ওই মুহাম্মদ রে কোন জায়গায় গেলে আমি পেয়ে যাব। বলো অমুক ঘরের মধ্যে যাও। নবী গোপনে গোপনে কালেমার দাওয়াত এদের দিয়া দেয়। হযরতে ওমর দৌড়াইয়া ফাতেমার দরবার থেকে যখন নবীর দরবারে তরবারি নিয়ে দৌড়ায়, নবী ঘরের মধ্যে বসা একা একা গোপনে গোপনে নবী দাওয়াত দেয়। ওই সময়ও আমার মদিনাওয়ালা নবীর সামনে অনেক সাহাবা ছিল, এমন না, মাত্র 11 জন সাহাবা আমার মদিনাওয়ালা নবীর সামনে বসা। কয়জন? কয়জন? অনেক বেশি, মাত্র 11 জন। নবী গোপনে গোপনে দাওয়াত দেয়, প্রকাশ্যে দেয় না। নবী গোপনে দাওয়াত দেয়। ওমর তরবারি নিয়ে দৌড়ায়।
11 জন সাহাবা জানতে পারে উমর নাকি তরবারি নিয়ে নবীর গর্দান নেওয়ার জন্য দৌড়াইয়া আমাদের ঘরের মধ্যে আসে। মায়ার নবীরে জানায় দেয়, পয়গম্বর, ওমর তরবারি নিয়ে আপনাকে মারার জন্য রেডি হয়ে গেল। নবী গো একটু অন্য ঘরে যান, অন্য ঘরের মধ্যে গেলে আপনি বেঁচে যাবেন ওমরের তরবারি থেকে। মায়ার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, আমার ওমরকে আসার জন্য একটু দরওয়াজাটা ওপেন করে দাও। আমার ওমর আসুক, এর পরে আমি একটু দাওয়াত দিয়ে দিব, এর পরে ওমর দেখি না আমারে মারে কি মারে না। নবী 11 জন সাহাবাকে পারমিশন দিয়ে দিলেন দরওয়াজা ওপেন করে দেওয়ার জন্য। হযরতে ওমর আসলেন, আয়েশা নবীর চেহারা মুবারক দেখে এত পরিমাণে পাগল হয়ে গেলেন। কালেমার আগে যে ওমর ছিলেন জাহান্নামের কিনারায়, কালেমা পরে উঠে গেলেন ওমর জান্নাতের মিনারায়। শুধু তাই না রে বাবা, আয়েশা মদিনাওয়ালা নবীরে জানায় দেয়, পয়গম্বর, আবু জাহাল আমারে পাঠাইলো আপনার গর্দানটাকে আলাদা কইরা তার দরবারে নেওয়ার জন্য, কিন্তু আমার বোন ফাতেমার এই কোরআন তিলাওয়াত শোনার পরে আমি পাগল ভাড়া হয়ে গেলাম। ও পয়গম্বর, না না, আমি আপনাকে আর তরবারি দিয়ে আঘাত করতে পারি না, আমারে পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর এবার জানায়া দে, ও পয়গম্বর, আপনি যেই দিনের দাওয়াত দেন ওই দাওয়াতটা কি সত্য নাকি মিথ্যা, আমি ওমরের বলেন। নবী ডেকে বলে, ওমর রে, এটা সত্য দিন, এ কারণে আমি প্রচার করার জন্য তোমার দরবারে আবদার জানাই না। ওমর কয়, তাহলে পয়গম্বর, গোপনে গোপনে সত্য কথার কাজ কেন চলবে? আজকে থেকে আর গোপনে হতে পারবে না, আজকে থেকে প্রকাশ্যে কালেমার দাওয়াত চলবে গো নবী আমার। হযরতে ওমর ফারুক 11 জন সাহাবা আমারে দিয়া দেন, এদের বের করে নিয়া দুইটা মিছিল বের কইরা সামনে দাঁড়ায়া যায়, আমার রবের নামে তাকবীর দেয়। মায়ার নবী পাশে বৈশা দাঁড়ায়া দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসে। আল্লাহ কয়, আপনার ওই তাহাজ্জুদের দোয়া আমি মাওলা ফিরাইয়া দিলাম না, আপনি দোয়া করলেন, হয়তো ওমরের কালেমার জন্য কবুল করে নাও, আর না হয় আল্লাহ গো আবু জাহালের কালেমার জন্য কবুল করে নাও রে মাওলা। নবী আপনি দোয়া করতে দেরি, আমি মাওলা ওমরের কালেমার জন্য কবুল করতে দেরি করলাম না। মনে রাখবেন, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, দুনিয়ার সব মানুষ আপনারে ছাইরা গেল, একজন ছাড়বে না, চিল্লায়া বলো তার না। আল্লাহ পাক ডেকে বলেন, ও পয়গম্বর, সব ছাইরা গেল, আমি রব ছাইরা যাইতে পারি না। শুধু তাই না রে বাবা, নবীরে আমার মাওলা কি পরিমাণে দৌলত দিয়া দিয়ে। আল্লাহ পাক যে বললেন আমি আপনারে ছাইরা যাইতে পারি না, এই ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ জানায়া দেয়, পরবর্তীতে আল্লাহ পাক সূরা কাউসার যখন নবীর উপরে নাজিল করলেন, আল্লাহ পাক বললেন, ইন্না আতাইনাকাল কাউসার, ও পয়গম্বর, আমি আপনাকে কাউসারটারে উপহার দিয়ে দিলাম। কাউসার মানে কি? বলে শুধুমাত্র হাউজে কাউসার বান্দা এমন টানা রে বাবা। তাফসীরে ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায়া দেয়, কাউসারের ব্যাখ্যা সব মুফাসসিরিনে কেরামগণ দিয়া জানায়া দিলেন। আমার মায়া নবীর শুরুর জীবন থেকে শেষ জীবন পর্যন্ত যত কল্যাণ, যত আছে সফলতা, সবই কাউসারের মধ্যে নিহিত। আমার নবীরে আমার মাওলা সব কাউসার দিয়া দিলেন, সব কল্যাণ দিয়া দিলেন, সব সফলতা আমার মাওলারে দিয়া দিলেন। শুধু তাই না রে বাবা, আল্লাহ নবীরে খুশি করার জন্য কত কাজ দুনিয়ার মধ্যে করলো। শুধু তাই না রে বাবা, আমার নবীর জন্য আল্লাহ পাক মালাকুল মউতের রেডি কইরা পাঠায়া দিল, এই মালাকুল মউত আমার নবীর দরবারে যাও, আমার নবীরে গিয়া জানায়া দাও আল্লাহ পাঠাইছেন আপনার রূহটাকে কবজ করার, যদি অনুমতি দিয়া দেন আমি নিয়ে যাব, যদি অনুমতি না দেন নেওয়ার মতো ক্ষমতা আমার নাই। অন্য কোন নবীর দরবারে গেছে যায় নাই, কোন ব্যক্তির কাছে গেছে, এই পারমিশন যদি দাও তাহলে নিয়ে যাবো, পারমিশন না দিলে নিব না। কিন্তু আল্লাহ পাক মায়ার নবীর কাছে পাঠাইছে, যা এই মালাকুল মউত, যদি নবী পারমিশন দেয় তো রূহ কবজ করবা, যদি পারমিশন না দেয়
সুবহানাল্লাহ পকেটে থুন বাড়ি যায় কই আরো জোরে কোন সুবহানাল্লাহ। মিয়া কেমন নবী জানেন? নবী চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ কয় চিন্তায় পড়ছেন কে? আপনাদের তো সব দৌলত আমি রব আপনাদের দিব। হযরত ইব্রাহিম নবী আমি আল্লাহকে খুশি করার জন্য বারবার কাজ করে। সব পয়গম্বর আমি রবের আশিক, আমি আল্লাহ নিজেই নবী আপনার আশিক। সব নবী কার আশিক? আর আল্লাহ নিজে আমাকে নবীর আশিক। আল্লাহ পাক বলেন আই মালাকুল মউত নবীর দরবারে যাও, নবী যদি পারমিশন দিয়া দেয় রূহটাকে নিয়ে আসবা। যদি পারমিশন না দেন রূহ কবজ করার মতো ক্ষমতা তোমার মধ্যে নেই। আজরাইল আসলেন, আয়েশা নবীরে জানায়া দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমার পক্ষ থেকে সালাম, আল্লাহ পাক আপনার দরবারে পাঠাইছেন নবী আমার। যদি পারমিশন দেন আপনার রূহটাকে কবজ করে আমি নিয়ে যেতে পারি। যদি পারমিশন না দেন আপনার রূহটাকে আমি কবজ করে নিয়ে যেতে পারবো না গো পয়গম্বর। পয়গম্বর ডেকে বলে ও আজরাইল ভাই আমার, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কই? আগে জিবরাইল রে আমার দরবারে খবর দাও। জিবরাইলের সাথে কিছু কথা বলবো, এর পরে পারমিশন দিব কি দিব না জানায়া দিব। আজরাইল ডেকে বলে পয়গম্বর জিবরাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানে আছে। আগে জিবরাইলের ডাইকা আমি নবীর দরবারে আনো না, আগে আমি কথা বলবো, এরপরে পারমিশন দিব কি দিব না আমি জানায়া দিব। আজরাইল গেলেন, জিবরাইলকে সঙ্গে করে লয়া যখন নবীর দরবারে হাজির হয়ে যায়, জিবরাইল নবীরে দেখে চোখের পানি ফালায়া ফালায়া টপ টপ করে পানিগুলা বেয়ে বেয়ে পড়ে। নবীও জিবরাইলে দেইখা চোখের পানি ফালায়া ফালায়া আমার মায়ার নবী কান্না করে। নবীও কান্না করে, জিবরাইলও চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। জিবরাইল ডেকে বলে পয়গম্বর চোখের পানি ফালায়া কেন কান্না করেন? আমার বুঝে হয় না গো নবী। আল্লাহ আপনারে যেই মহাব্বত করেছে, আসমান আল্লাহ বানাইছে আপনার উসিলে আমার মাওলা বানাই, জমিন আল্লাহ বানাইছেন আপনার উসিলে আমার মাওলা জমিন বানাই। দুনিয়াতে যা বানাইলেন সব আমার মাওলা আপনার উসিলায় বানায়া দিল। এমনকি আমার মাওলা বলল আমি হলাম আলামিনের রব, আর এই আলামিনের জন্য করুণা নবী আপনারে বানাইলাম। পুরো বিশ্ব জগতের জন্য দয়া মায়া নবী আমি আল্লাহ আপনারে বানাইলাম। ও পয়গম্বর আপনারে না বানাইলে আমার মাওলা আলামিন বানাইতো। সব আপনার দয়ায় করুণার মাধ্যমে আমার মাওলা বানাইলেন। নবী গো ওই রবের মুলাকাতে আপনি হাজির হয়ে যাবেন, চোখের পানি ফালাইয়া কান্না করার বিন্দু মাত্র পরিমাণ প্রশ্ন ওঠে না গো পয়গম্বর। আপনি কান্না করতে পারেন না, বরং আপনার মনটা তো অটোমেটিক খুশি হওয়ার কথা, কিন্তু নবী চোখের পানি ফালাইয়া কেন কান্না করেন আমার বুঝে হয় না। আমার মায়ার নবী কয় জিবরাইল আমি কেন কান্না করি আমি তোমারে পরে বলবো, আগে তুমি জানাও তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করো। জিবরাইল ডেকে বলে ও পয়গম্বর আমি চোখের পানি ফালায়া কেন কান্না করি জানেননি? দুনিয়ার সমস্ত আম্বিয়া যাদের দরবারে আমি গেলাম, হযরতে আদম নবী ওনার দরবারে রবের পক্ষ থেকে আমি ওহী নিয়ে গেলাম। হযরতে মূসা পয়গম্বর ওনার দরবারে ওহী নিয়ে আমি চলে গেলাম। হযরতে ইব্রাহিম নবী ওনার দরবারে আমি জিবরাইল গেলাম। শুধু তাই না গো পয়গম্বর সব নবীর দরবারে ওহী নিয়ে আমি গেলাম, কিন্তু কারো দরবারে আমি 1000 বারের উপরে কারো দরবারে যাই নাই। কারো দরবারে গেলাম 100 বার, কারো দরবারে গেলাম 200 বার, কারো দরবারে গেলাম 500 বার, কারো দরবারে গেলাম 1000 বার, কারো দরবারে 2000 বার গেলাম, কিন্তু নবী আপনার দরবারে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়া আপনার দরবারে আসলাম 24,000 বার। কয়বার?
বলেন না কয়বার? 24,000 বার আসলাম। অন্য নবীর দরবারে এতবার যাইনি। তা আল্লাহ পাঠাইছেন আপনার দরবারে আসি, পাঠাইছেন আপনার দরবারে আসি। আমি এই জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে গো নবী আমার, আর আপনার চাঁদ মাখা এই চেহারা মুবারক আমি দেখতে পারবো না। চোখের পানি ফালা ফালায়া এই জন্য বিরহের বেদনায় কান্দি। জিবরাইল ডেকে বলে, নবী গো, আমার বিরহের বেদনায় আমি চোখের পানি ফালায়া কান্না করি, কিন্তু আপনি কান্দেন কেন? আপনি তো আমার রবের এত পরিমাণে প্রিয় হয়ে গেলেন গো ভয়ে গো। কেন চোখের পানি ফালাইয়া আপনি কান্না করেন? আপনি আমারে বলেন কেন? পারমিশনও দেন না। আজরাইল আমার দরবারে গেল, আমারে নিয়ে আসলো, কেন রূহটাকে কবজ করার ব্যাপারে অনুমতি দেন না? আমার মায়া নবী জানায়া দেয়, ও জিবরাইল ভাই আমার, আমি চোখের পানি ফালাইয়া কেন কান্না করি জানোনি? আমি আমার ফাতেমা, আমার কন্যা সন্তানের জন্য আমি কান্না করি না। আমি কান্না করি কেন জানো? আমার হাসান হুসাইন কলিজার টুকরা নাতির জন্য আমি কান্না করি না। আমি আমার আয়েশা, আমার বিবির জন্য কান্না করি না। খাদিজা, ওই খাদিজার জন্য আমি কান্না করি না চোখের পানি ফালায়া। আমি আমার আবু বকরের জন্য কান্না করি না। আমার সাহাবায়ে কেরাম যারা, এদের জন্য আমি কান্না করি না রে আজরাইল জিবরাইল। আমি কেন কান্না করি জানো? আমার কিছু উম্মত দুনিয়ার মধ্যে চলে আসবে, এরা আমি নবীর জন্য এত পরিমাণে আশিক হয়ে যাবে, নবীর নিয়ে কটূক্তি করলে আর নিজেরে ধরে রাখতে পারে না। ওর বাবারে গালি দিলে সহ্য করা নেয়, মায়ের গালি দিলেও পরিপূর্ণ সহ্য করা নেয়। এমন আশিক আমগো দেশে আছে না? না, বাবারে গালি দেয় সহ্য করছি, মারে গালি দিছো সহ্য করছি, কিন্তু আমার মায়ার নবীরে গালি দিলে আমি আর সহ্য করতে পারি না। এমন আশিক আছে না? এই আশিকেরা আমার নবীর জন্য কত পরিমাণে পাগল। এদের বাবারে নিয়ে কটূক্তি করলে এরা বিন্দু মাত্র পরিমাণ সার দেয় এমন না, বরং পরিপূর্ণ সার দিয়ে দেয়। অল্প সার দেয় এমন না, পুরাই সার দেয়। তুই গালি দিস, অসুবিধা নাই, যাও, তোমার গালি তোমার মুখ। কিন্তু নবীর নিয়ে কটূক্তি করলে নিজের জীবনটা পর্যন্ত দিয়া দেয় রে বাবা। এমন কিছু আশিকের জন্য নবীর চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। ও আশিকেরা, নবী তোমার আমার জন্য চোখের পানি ফালায়া কান্না করে। নবীর কাহিনী শুই না তুমি চোখের পানি ফালায়া কান্না করতে পারো নাই রে বাবা। একটু নবীর সুন্নতের আমলগুলো জিন্দা করতে পারলা না। বারবার দাড়িতে আঘাত দাও, আবার বিভিন্ন জায়গায় ফতোয়া মারাও, হুজুরে জানায়া দাও, হুজুর আপনার কবর আপনার, আমার কবর আমার, আমি দাড়ি লম্বা করব নাকি খাটো করব নাকি রাখবো না, এটা আমার ব্যাপার। আপনি বলেন রে বাবা, কিন্তু মদিনাওয়ালা নবী জানায়া দিলেন এটা কবিরা গুনাহ। 24টা ঘন্টা খালি গুনাহ গুনাহ লেখাই হয়ে যায় রে বাবা। মায়ার নবীর একটা সুন্নত, এই দাড়িটাকে যদি লম্বাই যদি বানাইতে না পারলাম, আমি নেশপেশাক করতে পারলাম না, একটা সুন্নতের আমল পর্যন্ত আমি করতে পারলাম না। বারবার হুজুররা বললে, হুজুর আমি বুড়া হয়ে যাওয়ার পরে এরপরে করবনি, আমার বউটা একটু বুড়ি হোক, এরপরে দুইজনে মিল্লা জমি বেচা যাব হজের মধ্যে। হজ কইরা আইসা দুইজনে আল্লাহর ওলি হইয়া আমি যাব নামাজে, আমার বিবিও নামাজি, আমাদের মতো আল্লাহওয়ালা আর কেউ থাকবে না। কিন্তু বন্দারে, এখন থেকে কেন তুমি নামাজের মধ্যে যাও না? এখন থেকে কেন রোজা রাখো না? এখন থেকে নবীর সুন্নতের উপরে কেন আমল করতে পারো নাই রে বাবা? যেই নবী তোমার আমার জন্য জীবনের শেষ মুহূর্তে যাইয়া নবী উম্মতের জন্য কান্দে, আর জানায়া দে উম্মতের বেলায় কি হবে। উম্মতেরাও যদি আমার নবীর আশিক যদি হয়ে যাইতে পারো, হাসরের ময়দানে ওই তোমার এক ফোঁটা চোখের পানির বদৌলতে নবী জানায়া দিবে আমার উম্মতেরা এই জায়গায় উত্তর গোবিন্দপুরের মাহফিলে আইসা এক ফোঁটা চোখের পানি নবীর জন্য ফালাইলো। হাসরের ময়দানে হয়তো এই উসিলায় তোমারে আমার নবী সুপারিশ কইরা জান্নাতে
ঢুকে ঢুকাইয়া দিতে পারে। এই আশিকের রাসূলকেরা ওই নবীর তো জীবনে কোনোদিন দেখলা না, নবীর রওজায় তো তুমি যাইতে পারলা না রে বাবা, ওই কাবায়ও যেতে পারো নাই। নবী যেই জায়গাগুলোতে হাইটা পরিপূর্ণ, যেই জায়গাগুলোরে ধন্য বানায় ফেললো, ওই জায়গায় যাইতে পারো নাই। ওই জায়গায় যাইতে মন চায় না এমন কোনো বান্দা নাই। আজকের এই ময়দানে, এই অজপাড়াই গ্রামের ভিতরে দুনিয়ার মানুষের দরওয়াজা বন্ধ। আল্লাহর দরবারে একটু আবদার জানাবো সবাই মিল্লা, কে কে মদিনায় যেতে চাও, কে বাইতুল্লাহ যাইবার চাও, কে আরাফাতের ময়দানে যাইবার চাও, কে জাবালে নূরের কারহেরা দেখবার চাও রে বাবা, কে উহুদ পাহাড়ে যাইতে চাও, একবার জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মন চায়। যাদের মন চায় দুইটা হাত তুইলা আমার মাওলারে দেখা। আল্লাহ জীবনে একবার হলেও